যা দেখছে এ বাবা। চলো 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 চলো। আচ্ছা রং আবার আগের বছর খেলা হবে, মামির কাছে দিয়েছি রং, মামিকে সিনেমাটা দিয়ে দাও না, খেয়ে নি কিছু। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি আবারও চলে এসেছি নতুন একটি ভিডিওর সাথে। ভিডিও শুরুর প্রথমেই সবাইকে জানাই শুভ দোলযাত্রার অনেক 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 শুভেচ্ছা। হ্যাপি হোলি সবাইকে। সবার হোলি কেমন কাটলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের হোলি কেমন কাটলো আর আমরা কি কি করলাম হোলির দিন, সেই সমস্ত কিছু এই ভিডিওতে থাকবে। আর ভিডিওটি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আমি তো সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে গেছি। আগে ঠাকুরকে পুজো দেব, ঠাকুরকে আবির দেব, তারপরে সমস্ত কাজটা সেরে হোলি খেলতে বেরোবো। দেখো তো পছন্দ হয়েছে? একবার পড়ো, একবার পড়ো। দাঁড়াও আমি পড়ি। একাই পড়তে পারো? তুমি একাই পড়তে পারো? চুটকিটা খুলে দেবো। পছন্দ হয়েছে? দেখি একবার। কি এনেছি বলো? কি বলো? এমন নয় যে স্নান করে নিয়েছি বলে আর বেরোবো না হোলি খেলতে। স্নান আমি প্রতিদিন সকালেই করে নিই, আজকেও স্নান তাই করে নিয়েছি। আর যেহেতু হোলির দিন তাই আগে ঠাকুরকে আবির দেবো, তারপর সবাইকে দেবো। তো তোমরা সবাই এই দোলযাত্রা কেমন করে কাটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। এটা কি কালার ঢালছিল? ভেরি গুড। কি কালার? এটা কি কালার? বলো কি কালার? কি কালার? তোমার জন্য আমরা সব কিনে এনেছি। এই যে আমি আমার হাতে গিয়েছিলাম তোমার জন্য কিনতে। ওখানে 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 বসাবো। আমার ছেলে কিন্তু বসে বসে ফোন ঘাঁটছিল। আমি যখনই ঠাকুরকে পুজো দিতে এলাম, রং দিতে এলাম, তখনই কিন্তু সমস্ত কিছু ও দেখে ও নিজে থেকে উঠে চলে এলো। আগে ঠাকুরকে দিয়ে দিই। এইটা দাঁড়াও, সবাইকে দিই। ঠাকুরকে রং দিতে দিতে ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করি, সবার জীবন যেন রঙিন হয়ে ওঠে, নানান রঙে যেন সবার জীবনটা ভরে ওঠে। দেখো আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু নানান সমস্যা আছেই, কিন্তু সেই সমস্যাগুলো নিয়ে চললে তো আর হবে না আমাদেরকে, বা সেই সমস্যাগুলো নিয়ে বসে থাকলেও হবে না, বা আমাদের জীবনের সমস্যা কিন্তু কেউ সমাধানও করে দেবে না। একমাত্র ভগবানই পারে আমাদের জীবনের সমস্যাগুলোকে সমাধান করে দিতে বা সেই সমস্যাগুলোকে কাটিয়ে ওঠার শক্তি দিতে। তাই ভগবানের কাছে চাই প্রত্যেকের জীবনের সমস্যা কাটিয়ে প্রত্যেকের জীবনটাকে নানান রঙে যেন ফুটিয়ে তোলে, প্রত্যেকের জীবন যেন রঙিন হয়ে ওঠে। আর তোমরা যারা আমাদের ভিডিও দেখো বা আমাদের ভিডিও দেখছো, তারা শুধুমাত্র আমার রৌদ্রীবাবুকে মন ভরে আশীর্বাদ করলেই হবে। ঠাকুর তোমার প্রসাদ নিয়েছে? ঠাকুর নিয়ে নিল? এগুলো তোমার খাবার? ও, কি হবে তাহলে এবার? শোনো বন্ধুরা, তোমরাই শোনো আমার ছেলের কথা। ঠাকুরকে প্রসাদ দিয়েছে নাকি ওগুলো ওর প্রসাদ, আমি ঠাকুরকে দিয়ে দিয়েছি, তাই রাগ করে মুখ ফুলিয়ে বসেছেন। তো বন্ধুরা, আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। এবারে নিয়ে নিচ্ছ কেন? এটা তো ঠাকুরের। ওটা ঠাকুরের তো। হ্যাঁ, ওটা ঠাকুরের জন্য। না, ওটা তোমার জন্য না, ঠাকুরের জন্য। কি হলো? কি হলো? ওটা ঠাকুরের জন্য, তোমার জন্য আমি আনিনি। কি হলো? দেখি এবার গাইতে হলি দাও, গাইতের মাছি দাও তো একবার, ওখান থেকে গাভীর নিয়ে। গাইসদের
দেখো বন্ধুরা, এবার আমরা খেতে বসে গেছি, মানে সকালে টিফিনটা সারবো, ছেলেকে খাওয়াবো, ছেলেকে খাইয়ে দিলে ছেলে বেরোবে রং খেলতে, তারপর আমি রান্না বান্না কমপ্লিট করব, তারপর আমিও বেরোবো। এখন রৌদ্রিক বাবু যাচ্ছে রং খেলতে, দেখি মুখটা কি অবস্থায় যাচ্ছে আর কি অবস্থায় আসবে, দেখি একবার মুখটা একবার দেখি তোমার, এই যে এরকম মুখ, এই অবস্থায় যাচ্ছ আর কি অবস্থায় ফেরো দেখি, ঠিক আছে? ওটা নিতে হবে না, তোমার প্যাকেটে তোলা আছে আলাদা, ওটা আমি দিচ্ছি, দাঁড়াও রংটা দিচ্ছি, এই রং, এই যে রং তোমার, এই যে রংটা দিলাম, এই যে খেলতে যাচ্ছে, কি অবস্থায় ফেরে দেখি। কিছু বলতে চাও? বলো। তুমি রং খেলতে যাচ্ছ? ঠিক আছে যাও, বলো দেখা হচ্ছে বাড়ি ফিরে, বলে দাও। এবার আমি বেরোবো। আমিও রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি, এখন বাজে প্রায় 1টা। এবার আমরা বেরোবো, মানে আমি আর আমার হাজবেন্ড দুজনে বেরোবো। বাড়ির সবার সাথে তো সেই সকালেই রং খেলে নিয়েছি, শ্বশুর শাশুড়ি হাজবেন্ড ছেলে সবার সাথে রং খেলেছি, কিন্তু আজকের স্পেশাল মুহূর্ত আমার কাছে হলো আমার ছেলের আমাকে রং দেওয়া বা ছেলের সাথে রং খেলা। এবার বেরিয়ে যাব, পাশে দাদু দিদারা আছে আর ওই কাকিমারা আছে, পাশের কাকিমারা, তাদের সাথে একটু রং খেলবো, খেলেই চলে আসবো, বেশিক্ষণ আমাদের লাগবে না, যদিও বা কাছাকাছি মামা মামিরাও আছে। আমি তো চশমাটা পরেই বেরিয়ে যাচ্ছিলাম, তারপর চশমাটা রেখে এলাম, আর আমাদের রং খেলতে না খেলতে এদিকে আমার ছেলেও হাজির হয়ে গেছে। বলেছিলাম না কি অবস্থায় যাচ্ছে আর কি অবস্থায় ফিরবে সেটা দেখবো, আর তোমরাও দেখো আমার সাথে কি অবস্থায় ও ফিরেছে। শুধু ছেলে আমার বেরিয়েছিল মামা মামির সাথে, ওই যে ওখানে মামি দাঁড়িয়ে আছে, সাথে মামাও আছে, দেখো কি অবস্থা আর কি করছে, দেখো রাস্তার মধ্যে কি করছে, শুধু দেখো একবার তোমরা। এতক্ষণ পর্যন্ত আমি ঠিকঠাকই ছিলাম, মুখটাও ঠিকঠাক ছিল, একেবারে মাথা ফাতা সব ভর্তি করে দিয়েছে মামি, আমাকে একদম ভূত বানিয়ে দিয়েছে। বলেছিলাম যে আমার স্নান হয়ে গেছে, কিন্তু আমাকে আবারও গিয়ে স্নান করতে হবে। রং খেলার অনেক সুন্দর সুন্দর মুহূর্ত ছিল যেগুলো আমি ভিডিও করতে পারিনি, আসলে এরকম পরিস্থিতিতে সব কিছু ভিডিও করা যায় না। আবারও সবাইকে জানাই হ্যাপি হোলি। ভিডিওটা আর বেশি বাড়াবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। চলো 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 চলো, আচ্ছা রং আবার আগের বছর খেলা হবে, ঠাম্মির কাছে দিয়েছি রং, ঠাম্মি রেখে দেবে রংটা, ঠিক আছে? চলো 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 চলো, এই দেখো এই দেখো এই দেখো, সবাই কিন্তু বাজে বলবে, ঠিক আছে? এখন আর রং খেলতে হয় না, দুপুর হয়ে গেছে, 2টো বাজে, এখন আর কেউ রং খেলছে না, সবাই বাড়ি ফিরছে। এবার আমরাও বাড়ি ফিরি, তারপর ফ্রেশ হবো, তারপর খাওয়া দাওয়া করবো, ঠিক আছে? চলো।